একদিন বনের বাঘেরা মিলে একটি গাধার শিকার করে। তারপর তাদের মধ্যে একজন গাধা বলে যে একে কেউ মারিও না, একে নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে। তারপর তার কথা মতো কেউ আর গাধাকে মারল না, গাধাকে তাদের সাথেই রাখলো। গাধার দেখাশোনা করে, গাধার খোঁজ খবর খেয়াল রেখে গাধার বিশ্বাস জিতে নিল। তারপর সেই গাধাকে আবার তারা গাধার দলে পাঠিয়ে দিল। কিন্তু এবার সেই গাধা গাধার মতো নয়, সে ফিরল বাঘের মতো, গাধার রাজা হয়ে। সে গাধাদের মধ্যে বাঘের মতো শক্তিশালী হয়ে ফেরে। তার পিছনে বাঘের হাত ছিল, তাই তার বিরুদ্ধে বাকি গাধারা কথা বলতে ভয় পেত, কেউ তার বিরোধিতা করত না। তারপর থেকে যখনই বাঘেরা গাধার দলকে দেখতে আসতো, রাজা গাধা একটি করে গাধাকে বাঘের খাওয়ার জন্য দিয়ে দিত। এভাবে সে অনেক মাছুম গাধাকে কোরবানি দেয়। সে গাধার সমাজে তো বাঘের মতো ছিল, কিন্তু বাঘের কাছে তো সে একটা গাধাই ছিল। সে এমন একটি শক্তির কাছে বাঁধা ছিল যেটা ছেড়ে সে পালাতে পারবে না। এভাবে চলতে চলতে একদিন বাকি গাধারা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। তারা প্রতিবাদ শুরু করলো এবং সিদ্ধান্ত নিল যে এবার যদি বাঘ আসে তাহলে আমরা কেউ সামনে যাব না। ঠিক যেমন কথা তেমন কাজ। পরের দিনে আবার বাঘ আসলো, কোনো গাধা আর সামনে গেল না। রাজা গাধা একাই বাঘের সামনে গেল। বাঘ তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে তো অন্য গাধাদের দেখছি না। তারপর গাধা বিনম্রতার সাথে বাঘকে বলল যে সাহেব, এখন আমার আতঙ্ক, আমার ভয় শেষ হয়ে গেছে। তারা কেউ আর আমাকে ভয় পায় না, আমার দিন শেষ। এরপর বাঘ গাধাকে বলে, তাহলে তো তুই আর কোনো কাজের থাকলি না, চল আজকে তোকেই নিয়ে যাই, আজকে তুই আমাদের খাবার হবি, তোকে রেখে আর লাভ নেই। অবশেষে সেই রাজা গাধারও শিকার হয়ে গেল। আমাদের সমাজ জীবনে প্রত্যেকটা সমাজে এরকম গাধার মতো একজন মানুষ থাকে, যারা নিজের ক্ষমতার জন্য, নিজের লোভের জন্য সমাজকে হুমকির মুখে ঠেলে দেয়, আপনজনদের বিপদের মুখে ফেলে, সমাজের তথা দেশের মানুষদের কোরবানি দেয়, অনেক নিষ্পাপ নিরপরাধ মানুষদের জীবন ধ্বংস করে দেয়।